ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বন্ধ হয়ে গেছে ঢাকা জামালপুর রুটে রেল চলাচল। উদ্ধারে গিয়ে লাইনচ্যুত হয়েছে রিলিফ ট্রেনও। সকালে জামালপুরের দেয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ঢাকা যাচ্ছিল। ময়মনসিংহের ইটাখোলা রোড এলাকায় পৌঁছালে পাওয়ার কার বগির 4টি চাকা লাইনচ্যুত হয়। এই অবস্থায় প্রায় আধা কিলোমিটার এগিয়ে যাওয়ায় রেল লাইনের কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়। ট্রেন চলাচল বন্ধে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে কেওয়াতখালী থেকে ঘটনাস্থলে যাওয়ার সময় মেডিকেল গেট এলাকায় লাইনচ্যুত হয় উদ্ধারকারী রিলিফ ট্রেনও। পরে ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে হাইড্রোলিক টুল ভ্যান পাঠায় রেলওয়ে কর্তৃপক্ষ। ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধার করতে গিয়ে লাইনচ্যুত রিলিফ ট্রেনও, যেটি আমি বলছিলাম, সে খবর আমরা এখন জানবো। এই মুহূর্তে ময়মনসিংহে আছেন সহকর্মী ওবায়দুল হক, সরাসরি যাব তার কাছে। ওবায়দুল, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? লাইনচ্যুত হওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যে বগিটি সেটি কিন্তু 3 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। এতে করে এই যে 3 ঘন্টা সময় এত বেশি লাগার কারণ হচ্ছে যে উদ্ধারকারী ট্রেনটি এই বগিটি লাইনচ্যুত বগিটি উদ্ধারে আসছিল সেটিও কিন্তু লাইনচ্যুত হয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে যে হাইড্রোলিক টুল ভ্যান সেটিকে আলাদা করে একটি ইঞ্জিনের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে এবং নিয়ে আসার পর কাজ সম্পূর্ণ 1 ঘন্টা বেশি সময় কাজ শেষ করে এখন 12টা অতিবাহিত হয়েছে। এখন কিন্তু সেই কাজ একেবারেই শেষ। যে বগিটি লাইনচ্যুত বগিটি ছিল সেটি উদ্ধার করা হয়েছে এবং এটি ময়মনসিংহ স্টেশনে নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে এটি স্টেশনে রেখে যে এই হাইড্রোলিক টুল ভ্যানটি যে উদ্ধারকারী ট্রেন যে আরেকটি উদ্ধারকারী ট্রেনটি যেটি লাইনচ্যুত হয়েছে সেটিকে উদ্ধার করে মূলত জামালপুর ঢাকা রেলপথে রেল যোগাযোগ স্বাভাবিক করা হবে। আপনি একটু জানিয়ে রাখি যে আজকে সকাল 9:15টার দিকে এই ময়মনসিংহে আসার পর কিন্তু এটি লাইনচ্যুত হয় ইটাখোলা এলাকায় এবং এটি প্রায় আধা কিলোমিটার কিন্তু এটি এগিয়ে আসে। লাইনচ্যুত হওয়ার পরে এখানে একটি কালভার্ট রয়েছে, সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দীর্ঘ সময় এখানে যে লাইনচ্যুত হওয়ার ঘটনায় কিন্তু যাত্রী যারা আছেন তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছেন। যারা শিশু থেকে শুরু করে বৃদ্ধ নারী পুরুষ সকলেই কিন্তু তারা এই দুর্ভোগের শিকার হয়েছেন। তারা যেটি বলছেন, এই ময়মনসিংহ ঢাকা রুটে কিছুদিন নিয়মিতভাবে কিন্তু এই ধরনের ইঞ্জিন বিকল এবং লাইনচ্যুতির ঘটনা ঘটে। তারা বলছেন যে এই বিষয়টি সরকারের নজর দেওয়া উচিত এবং 3 ঘন্টা পর লাইনচ্যুত বগিটি উদ্ধার করা হয়েছে এবং পরবর্তীতে যে উদ্ধারকারী যে বগিটি লাইনচ্যুত হয়েছে সেটি উদ্ধার করার পর মূলত এই ময়মনসিংহ জামালপুর এবং ময়মনসিংহ ঢাকা এই রেলপথটি স্বাভাবিক করা হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। ময়মনসিংহ থেকে সহকর্মী ওবায়দুল হক।